আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যেটা দেখলেই মানে জিভে জল চলে আসবে। আমি যখন এটা বানাচ্ছিলাম আমার নিজেরই জিভে জল চলে আসছিল। তো এটা যেদিন বাসায় রান্না করবেন সেদিন কিন্তু অবশ্যই ২ টো ভাত বেশি করে রান্না করবেন, কারণ এক আইটেম দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যাবে। তো এটা আমি কিভাবে রান্না করেছি চলেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তারপরেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি ছিল। তো এই জন্য আমি এখানে মাছ নিয়েছি, এটা তেলাপিয়া মাছ নিয়েছি। এটা কিন্তু চাইলে আপনারা রুই মাছ দিয়েও করতে পারবেন। তো তেলাপিয়া মাছ আমি এখানে সবগুলো দিব না, এখানে যে ল্যাচের অংশগুলো আছে ওগুলোই দিব, যেহেতু আমার বাসায় একটু আসলে তেলাপিয়া মাছ কম খাওয়া হয়। সেজন্য আমি এই ল্যাচ দুটোটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ আর মানে মরিচের গুঁড়া দিয়ে। তো ভালো করে ভেজে নিতে হবে, মানে পুরোটা সিদ্ধ হয়ে যায় মতো ওভাবেই ভেজে নিয়েছি। তার সঙ্গে ভাজা হয়ে গেছে আর এখানে আমি 6 কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব, মানে সিদ্ধ করে নিব একদম। তো সিদ্ধ করে সব একসঙ্গে নামিয়ে ফেলবো। আর একটা দিচ্ছি কাঁচা মরিচ, আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচটাও দিতে পারেন। তো আমি যেহেতু বাসায় কাঁচামরিচ ছিল তো একটা দিয়ে দিয়েছি। এখন আমি এখান থেকে মাছটা তুলে তার সঙ্গে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি এখানে আমি অল্প ভেজে দেবো আর অল্প কাঁচা দেবো, সেজন্য এখন অল্প করে দিয়েছি। তো এখন সবগুলো আমি তেলের মধ্যে কিন্তু মানে 2-3 মিনিটের মতো ভেজে নিব, এখানে কিন্তু কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। তো তারপর যখন একটু সেদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এখান থেকে নামিয়ে নিব। তো এটা কিন্তু অল্প আঁচেই করতে হবে, কারণ জাল বড় করে দিলে পুড়ে যেতে পারে, পুড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার কিন্তু ভাজা একদম হয়ে আসছে, এখন আমি তুলে নিচ্ছি। আর একটু দেখাই আপনাদেরকে ভাজাটা কেমন হয়েছে, এরকমই মানে একটু লাল লাল হবে বাট পুড়বে না। আর রসুন একটা দেখুন, এই যে রসুনটা দেখে বোঝা যাচ্ছে যে মানে এটা ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, যাতে আমি হাত দিয়ে যখন মাখবো মানে মাখতে যেন সুবিধা হয়, যাতে কোনো কষ্ট না হয়, এভাবেই সিদ্ধটা করতে হবে। তো এখন আমি সব কিছু নিয়ে ফেলেছি, এই যে রসুন আর পেঁয়াজ ভাজি, তার সঙ্গে মাছের কাঁটাগুলো ছড়িয়ে নিয়েছি। তারপর বেশি করে ধনেপাতা, কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা লেবু তো অবশ্যই নেবেন। তার সঙ্গে কাঁচামরিচ কুচিটাও নিয়ে নিয়েছি। তো এখন আমি ধনেপাতা আর পেঁয়াজগুলো একটু সামান্য লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমার কিন্তু লবণ আগের থেকে দেওয়া ছিল, মানে খুবই অল্প পরিমাণে দিয়েছি যেহেতু মাছের মধ্যে লবণ ছিল। তো এখন সবগুলো উপকরণ আমি এক এক করে মেখে নিব। এই যে দেখেন রসুনগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, মাখতে কিন্তু কোনো মানে ঝামেলাই হচ্ছে না। তো সবগুলো মাখার পর আমি ডিমটাকে ভাঙছি। ডিমটা কিন্তু পুরো একদম ম্যাশ করে ফেলবো না, মানে একটু গোটা গোটা থাকবে, যাতে খাওয়ার সময় মুখে এটা বাজে, মানে যখন মুখে বাজবে এটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। তো এখন সবগুলো মাখার পর এখন কিন্তু আমি খুব আলতো হাতে মাখবো, এখন বেশি কসলা কসলি করবো না, মানে এটা একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলো যখন মুখে পড়বে না এত টেস্ট লাগবে বলার মতো না। তো এখন আমি এখানে কাঁচামরিচটা একদম সবার শেষে মেখে নিচ্ছি। আর মাছের একটা স্কিন ছিল ওটা আমি ফেলে দিচ্ছি, আপনারা চাইলে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি আলতো হাতে মেখে লেবু রসটা দিয়ে দেবো। তো এখানে কিন্তু লেবু রসটা দেওয়ার চেষ্টা করবেন। আর ধনেপাতা কাঁচামরিচ কিন্তু মাস্ট দিবেন, আসলে এখানে একটা জিনিস ছাড়াও মানে এটা টেস্ট আসবে না, প্রত্যেকটা জিনিসই এখানে লাগবে, মানে প্রত্যেকটা উপকরণই লাগবে। আর লাস্টে অবশ্যই সরিষার তেলটা কিন্তু ইউজ করবেন, কারণ এটাই কিন্তু স্বাদ একদম 2-3 গুণ বাড়িয়ে দেবে। তো সরিষার তেল আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি আমার মানে যেটুকু পরিমাণ সেই অনুযায়ী দিয়েছি। তো আমার এটা কিন্তু ভর্তা কিন্তু একদম রেডি। এটা কিন্তু কিসের মানে এই রেসিপিটার নাম কি দিব আসলে আমি বুঝতে পারছি না। এটা কি মাছ আর ডিমের ভর্তা দিব না কি দিব আমি বুঝতে পারছি না। তবে যাই নাম দিই না কেন এটা কিন্তু খেতে ছিল অসাধারণ। তো এই যে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, তা আপনারাই বলেন এটা দিয়ে কি 1 প্লেট ভাত খাওয়া যেতে পারে? আমাদের বাসায় তো সবাই খেয়েছে, বড় থেকে ছোট সবাই খেয়েছে, সবারই অনেক টেস্ট লেগেছে। তো আপনারা একবার বানিয়ে দেখবেন এটা কতটা টেস্ট, বানালেই বুঝতে পারবেন আসলে এটার কতটা টেস্ট ছিল। আর ডিমগুলো দেখছেন গোটা গোটা দেখা যাচ্ছে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।